বিশ্ব নবীর দাওয়াত যারা কবুল করেছে, গ্রহণ করেছে, নব মুসলিমদের উপর নির্যাতন, অত্যাচার, নিপীড়ন। তৎকালীন সময়ে কুরাইশের মধ্যে একজন গণ্যমান্য ব্যক্তি ছিল আবুল হাকাম। তার পরবর্তী নাম হয় আবু জাহেল। আবুল হাকাম মানে হচ্ছে বুদ্ধির পিতা, জ্ঞানের পিতা। আবু জাহেল মানে মূর্খের পিতা, অর্থাৎ মূর্খের মূল। আবু জাহেল এই সকল ঘটনা শুনে প্রচণ্ড রাগান্বিত হয়ে যায়। কুরাইশের লোকদেরকে উচ্চ আওয়াজে বলে, এই একটা যুবক, সে কি শুরু করেছে তোমরা কি দেখছো না? কুরাইশের ঐক্য বিনষ্ট করে দিচ্ছে, আমাদের উপাস্য মূর্তিগুলির বিরুদ্ধে কথা বলে, গালমন্দ করে। আমাদের পূর্বপুরুষ যেই ধর্মের ধার্মিক ছিল, যেই ধর্ম অনুসরণ করে তারা দুনিয়া থেকে বিদায় হয়েছে, তাদেরকে সে অসম্মানিত করছে। হে কুরাইশের লোকেরা, তোমরা শুনে রাখো, আমি আগামীকাল একটি পাথর নিয়ে মুহাম্মদের মাথা ফাটিয়ে দিব, তোমাদেরকে কথা দিলাম। আবু জাহেল কসম করার পর পরদিন সকালবেলা আল্লাহর নবী যখন নামাজ পড়ার জন্য খানায়ে কাবাতে গেলেন, আবু জাহেলের এই বক্তব্য যারা যারা শুনেছিল, আবু জাহেল কি করে কিভাবে মুহাম্মদের মাথা ফাটায়, এটা দেখার জন্য তারা ওত পেতে থাকে। একটু দূর থেকে লুকিয়ে লুকিয়ে তারা দৃশ্যটা অবলোকন করার চেষ্টা করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা গৃহের হাজরে আসওয়াদ এবং রুকনে ইয়ামানের মাঝখানে দাঁড়িয়ে নামাজ পড়তেছেন। আল্লাহর নবী কিরাত শুরু করেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম কাল্লা ইন্নাল ইনসানা লায়াতগা আর রাআহু ইসতাগনা। তখন আল্লাহর নবীর কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস। আল্লাহর নবী বাইতুল মুকাদ্দাসের দিকে চেহারা করে, মুখ করে যখন নামাজ পড়েন, যখন কিরাতে কাল্লা ইন্নাল ইনসানা লায়াতগা আর রাআহু ইসতাগনা পর্যন্ত পৌঁছালেন এবং রুকুতে যাবেন, রুকু থেকে উঠে যখন সিজদায় যাবেন, আবু জাহেল হাতের মধ্যে ভারী পাথর নিয়ে অগ্রসর হইতেছে। আল্লাহর নবীর কাছাকাছি যাওয়ার পর আবু জাহেলের মধ্যে কোনো প্রতিক্রিয়া নাই, অগ্রসর হয়েছে কিন্তু পাথর ছুঁড়ে না। লোকেরা আড়াল থেকে দেখতেছে কিভাবে মুহাম্মদের মাথা ফাটিয়ে দেয় আবু জাহেল। আবু জাহেল কিছুক্ষণ ঠাই দাঁড়িয়ে থেকে পিছনে ফিরে আসলো। আড়ালের লোকগুলি দৌড়ে আবু জাহেলের কাছে এসে বলে, আবু জাহেল, তোমার মতো বীর পুরুষ, এত বড় সর্দার, সামান্য একটা কাজে তুমি পিছনে ফিরে এলে, ফেল করলে, তুমি তোমার ওয়াদা রক্ষা করলে না। আবু জাহেল বলে, আমার সাথে যা হয়েছে সেটা তোমরা কেউ দেখো নাই, আমি যা দেখেছি তোমরা তা দেখো নাই। আমি যখন মুহাম্মদের কাছে অগ্রসর হয়ে গেলাম,
আমি তাকে দেখি মুহাম্মদের পিছনে একটা উট, এত বড় উট, তার এত বিশাল ভয়ঙ্কর চেহারা ও দাঁত। দেখার পর আমি আমার চেতন হারিয়ে ফেললাম। আমি আর সামনে অগ্রসর হইতে পারলাম না। আমি পিছনে ফিরে এলাম। আমার হৃৎপিণ্ডের মধ্যে কম্পন শুরু হয়ে গেল। আমার হাত থেকে থরথর করে পাথরটা পড়ে গেল। আমি কি দেখলাম? দুনিয়াতে এমন কোনো প্রাণী কোনোদিন আমি দেখি নাই। সাহাবায়ে কেরাম যখন এই প্রশ্ন আল্লাহর নবীকে করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন কাবা শরীফে নামাজ পড়েন, আপনার চাচা আবু জাহেল পাথর মেরে আপনার মাথা ফাটিয়ে দিতে এলো, কিন্তু এক ভয়ানক উট দেখে সে সরে গেল। আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, সেই উটটা ছিল হযরত জিবরাইল আলাইহিস সালাম।